He is the king. No, he's the Badshah. King. Badshah. Okay, king and Badshah. It's Messi! হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি টিকটকে এই মিউজিকের ভিডিওগুলো সবসময় ফর ইউতে দেখা যাচ্ছে। তো আপনারা অবশ্যই আমার স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। তো আপনারা আপনাদের পিকচার দিয়ে কীভাবে এই ভাইরাল ভিডিওটি এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে, সেটা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুবই সহজে শিখতে পারবেন। গাইস, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটু অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিবেন। তো গাইস, দেরি না করে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আজকের এডিটিং করার জন্য আমাদের সবার জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপটি ইউজ করবো। সো যাদের কাছে অ্যাপটি নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবো। তারপর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটি ভিডিও সিলেক্ট করে দিব। গাইস, আমি এই ভিডিও ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নেবেন, কারণ এই ভিডিওতে একটি ওভারলে আছে, যে ওভারলেটি আপনার প্রয়োজন হবে বা মিউজিকটিও প্রয়োজন হবে। তারপর ভিডিওটি সিলেক্ট করার পর নিচে আমরা অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমরা এরকম ওভারলে যুক্ত একটা ভিডিও চলে আসছে। এখন আমরা শুরুতে কি করব, এই ভিডিওটা সিলেক্ট করে দিব। তারপর নিচে অনেকগুলো টুলস চলে আসবে, এখান থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পরে এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও একটা টুলস দেখতে পাবো। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার ফলে আমাদের ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে যাবে। এখন আমরা ভিডিওটা কাট করে নিব। ভিডিওটা কাট করার আগে আমরা কি করব, অডিও লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে অনেকগুলো টুলস চলে আসবে, এখান থেকে একটু সামনে চলে আসবে। আসার পর এখান থেকে ম্যাচ কাট নামে একটা টুলস দেখতে পাচ্ছি, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। তারপর নিচ থেকে অটো জেনারেটে ক্লিক করে দিব। তাতে কি হবে, আমাদের মিউজিকে থাকা বিটগুলো অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। এতে কি হবে, আমরা বিট অনুসারে পিকচারগুলো পারফেক্টলি বসাতে পারবো। ওকে, এখান থেকে আমি টিকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা কাট করে নিব। তো আপনারা এই ফটোর অংশটা কাট করে নেবেন, কারণ এখানে আপনার ফটো অ্যাড করবেন। ওকে, আমরা এখানে দাগটা রেখে এই ভিডিও লেয়ারটাতে ক্লিক করে এটাকে জাস্ট টেনে ছোট করে দিলাম। তো দেখি সামনে আর আছে কিনা। সামনে আর নেই, তো এখানে আপনি আপনার পিকচার অ্যাড করে নেবেন। তো আমাদের এখানে 11টি পিকচার প্রয়োজন হবে। তো পিকচার অ্যাড করার জন্য সামনে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, আমরা সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব ফটোসে। ফটোসে যাওয়ার পর আমরা আমাদের গ্যালারি থেকে 11টি পিকচার সিলেক্ট করে দিব। পিকচারগুলো সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদের পিকচারগুলো চলে আসবে। এখন আমরা প্রত্যেকটা বিট অনুসারে পিকচারগুলো সঠিক ডিউরেশন দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউলো ডটগুলো দেখা যাচ্ছে। তো আমরা ইউলো ডটের মাঝখানে একটা ঢেউ দেখতে পাচ্ছি মিউজিক্যাল লেয়ারটাতে, আমরা জাস্ট এখানে দাগটা রাখবো। রাখার পরে আমরা পিকচারের লেয়ারটাতে ক্লিক করবো। এখান থেকে স্প্লিটে ক্লিক করে সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর আমরা একটা ইউলো ডট দেখতে পাচ্ছি, এটার উপরে দাগটা রাখবো। তারপর এখানে সিলেক্ট করে স্প্লিট করবো। তারপর সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। তো আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইউলো ডট, তারপর এখানে একটা ইউলো ডট। তো আমরা এই দুইটা ইউলো ডটের মাঝখানে দুইটা পিকচার রেখেছি। মাঝখানে একটা ঢেউ দেখতে পাচ্ছেন, আপনার এই মাঝখানের ঢেউতে আপনার পিকচারটা কাট করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বিটের মাঝখানে দুইটা পিকচার রয়েছে। তারপর নেক্সট ভিডিও আমরা এরকম করবো, আমরা এই ঢেউয়ের উপরে দাগটা রেখে দিব। তারপর পিকচারের লেয়ারটাতে ক্লিক করে স্প্লিট করে দিব। সামনের অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দিব। তারপর আমরা এই ডটের উপর দাগটা রেখে দিব। তারপর পিকচারের লেয়ারটা সিলেক্ট করে স্প্লিট করব। তারপর এই পিকচারটা সিলেক্ট করে ডিলিট করে দিব। ওকে, তারপর এটাকেও সেম করে দিব। গাইস, আপনারা অবশ্যই সেম কাজটি করে নেবেন, তা না হলে কিন্তু মিউজিকের বিটটার সাথে আপনার পিকচারগুলোর ডিউরেশন মিলবে না, তার ফলে কিন্তু আপনার ভিডিওটা সুন্দর হবে না। ওকে, আমি সবগুলো পিকচার পারফেক্ট ডিউরেশনে কাট করে দিচ্ছি, আপনারাও সেম কাজটি করবেন। গাইস, আমি প্রত্যেকটা পিকচার পারফেক্ট ডিউরেশন দিয়ে দিলাম। তো এখন আমরা প্রত্যেকটা পিকচারকে ফুল স্ক্রিন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পিকচারের উপরে এবং নিচে খালি জায়গা রয়েছে। এখন খালি জায়গাটা আপনাকে ফিল আপ করার জন্য আপনার পিকচারের লেয়ারতে ক্লিক করবেন। তারপর এটাকে জাস্ট দুইটা আঙুল দিয়ে ধরে জুম করে দিবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন পিকচারটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপর নেক্সট পিকচারটা আমরা এইভাবে ফুল স্ক্রিন করে দিব। তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন আপনার পিকচারগুলো ফুল স্ক্রিন হয়। ওকে, তাকে করে আমি প্রত্যেকটা পিকচার ফুল স্ক্রিন করে দিচ্ছি। অলরাইট গাইস, প্রত্যেকটা পিকচার ফুল স্ক্রিন করে দিলাম। এখন আমরা প্রত্যেকটা পিকচারে অ্যানিমেশন অ্যাড করব। অ্যানিমেশন অ্যাড করার জন্য জাস্ট পিকচার লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচে অ্যানিমেশন লেখাটা চলে আসবে, এখান থেকে জাস্ট অ্যানিমেশন লেখাটাতে ক্লিক করে দিব। তারপর এখানে তিনটা লেখা চলে আসবে, এখান থেকে আপনারা 3 নম্বর লেখাটাতে ক্লিক করে দিবেন, মানে কম্বো লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনি অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। তো অ্যানিমেশনগুলো ইউজ করতে হলে অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যানিমেশনগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আমি একটু সামনে চলে আসবো। সামনে আসার পরে এখানে আমরা ফান হাউস নামে একটা অ্যানিমেশন পেয়ে যাবো। আমরা এই ফান হাউস অ্যানিমেশনটাই প্রত্যেকটা পিকচারে অ্যাড করে দিব। ওকে, এখানে জাস্ট পিকচারের লেয়ারতে ক্লিক করে এখান থেকে ফান হাউস অ্যানিমেশনটাতে ক্লিক করলে আমাদের পিকচারে অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে। তো গাইস, এক এক করে আমি প্রত্যেকটা পিকচারে এই ফান হাউস অ্যানিমেশনটা অ্যাড করে দিচ্ছি। আপনারাও আপনাদের সবগুলো পিকচারে এই ফান হাউস অ্যানিমেশনটা অ্যাড করে দিবেন।
অলরাইট গাইস, প্রত্যেকটা পিকচারে এই ফান হাউস অ্যানিমেশনটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে টিকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমরা এখানে একটি ইফেক্ট অ্যাড করবো। তাই আমি একদম হোমে চলে আসলাম। আসার পরে একদম আমরা শুরুতে চলে যাবো, যেখান থেকে আমাদের পিকচারগুলো শুরু হয়েছে। ওকে, এখানে দাগটা রেখে দিলাম। তারপর নিচ থেকে আমরা ইফেক্টসে ক্লিক করবো। ইফেক্টসে ক্লিক করার পর এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করবো। তারপর আমরা এখান থেকে পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। আপনারা উপরে ক্যাটাগরিগুলো দেখতে পাবেন, এখান থেকে পার্টিতে চলে যাবেন। পার্টিতে আসার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর আমরা এখানে ক্লাব লাইট নামে একটি ইফেক্ট দেখতে পাচ্ছি। আপনারা এই ক্লাব লাইটের ইফেক্টটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে টিকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টটা চলে আসছে। এখন আপনারা ইফেক্টের লেয়ারটাতে ক্লিক করবেন। তারপর এটাকে টেনে সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিবেন, মানে যেখানে আপনার পিকচারগুলো রয়েছে। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেল। তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এভাবে আপনারা অবশ্যই ফলো করে আপনার ভিডিওটা এডিটিং করে নেবেন, তাহলে আপনার ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে। তো আমাদের ভিডিওটি যেহেতু এডিটিং শেষ, এখন আমরা এই ভিডিওটি সেভ করে নিব। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে একটি সেভের অপশন রয়েছে, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। তারপরে আমাদের ভিডিওটি খুবই অল্প সময়ে সেভ হয়ে যাবে। আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পারছেন। কেউ আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটি এডিটিং করবেন ক্যাপকাট অ্যাপটি দিয়ে, যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।